হ্যালো ম্যাডাম, চলে এলাম আপনাকে আবার জ্বালাতন করার জন্য। আপনি কি মনে করেছেন আপনি বিড়ালটাকে আটকে শান্তিতে ঘুমাবেন? সেটা কখনোই হতে দেব না। তো আপনি আপনার কাজে যান, আর আমি এদিক দিয়ে আমার কাজটা দেখে করার চেষ্টা করি। তো বন্ধুরা, আমি তো পূর্বে দেখতে পাইছো যে তোমরা ম্যাডাম কিন্তু একটা বিড়ালের বাচ্চাকে আটকে রেখেছে। তো ওটাকে আমার এখান থেকে বের করে নিয়ে যেতেই হবে। তো এই দেখেন আমাদের সেই কটকটি মহারানী ম্যাডাম ভিক্টোরিয়া, তিনি কিন্তু এই যে বিড়ালটাকে আটকে রেখে কোথায় যেন যাচ্ছে। তো যাই হোক, যেতে থাকুক। আর আমি এদিক দিয়ে কিন্তু বিড়ালটাকে যেখানে আটকে রেখেছে আমি সেইখানটাতে যাই, দেখি সেখান থেকে বিড়ালটাকে বের করে নিতে পারি কিনা। তো আমি কিন্তু অলরেডি উপরে চলে আসছি এবং সেই বিড়ালটার রুমটা, যেখানে বিড়ালটাকে আটকে রেখেছে সেই রুমটা খোঁজার চেষ্টা করতেছি। তো উনি কিন্তু বেশ আনন্দের সহিত যে ওনার কাজকর্ম করে যাচ্ছে, তার মনে খুবই আনন্দ। কিন্তু সে তো খুব মজা পায় মানুষকে জ্বালিয়ে, বাচ্চাদেরকে জ্বালিয়ে, পশু প্রাণীদেরকে জ্বালিয়ে নির্যাতন করে সে মজা পায়। তা আমরাও কম না, আমরাও এবার তাকে জ্বালিয়ে ছাড়বো। তো আমি চলে এসেছি, বিড়ালটাকে পেয়ে গিয়েছি। তো আমি এখন এই খাঁচা থেকে বিড়ালটাকে হাতুড় দিয়ে পিটিয়ে যে বের করে নিচ্ছি। তো কি ব্যাপার, মনে হয় সেই কটকটি রানী ঠিক পেয়ে গিয়েছে ম্যাডাম। তো আমাকে এখন পলাইতে হবে, দেখি আমি পারি কিনা এখান থেকে লুকাতে। সে কিন্তু অলরেডি এই যে ধরে ফেলছে আমাকে, কি করতেছে, আমার গলাটাকে টিপে মনে হয় শেষ করে দিয়েছে। যাই হোক, তারপরও কিন্তু আমি হাল ছাড়বো না, আমি কিন্তু আবার পুনরায় চেষ্টা করব। তো যাই হোক, সে কিন্তু আবার সে বিড়ালের ঘরটিতে এসেছে। এই দেখেন বিড় করে কি যেন বলতেছে। মহিলার খাসিয়াতই মনে হয় সারাক্ষণ বগর বগর গলা। জানি না গাইজ, আমিও তো একটা মেয়ে মানুষ, আমি কিন্তু এতটা ঘন কথা বলতে পারি না। আমি তো খুবই নরম প্রকৃতির একটা মেয়ে। তো গাইজ, যাই হোক না কেন, তো আপনারা সাথে থাকুন এবং আমার কাজে হেল্প করুন। না করলে বেশি বেশি করে লাইক সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন। তো বন্ধুরা, আবার কিন্তু আমি চলে এসেছি এই যে বিড়ালটাকে খোঁজার জন্য। তা উনি কিন্তু আবার বিড়ালটাকে যে ঘরটাতে রেখেছিল সেই ঘরটা থেকে বেরিয়ে চলে আসছে। তা আমি কিন্তু যে হাতুড়ি নিয়ে কথা আমি খুবই দ্রুত যে উপরে চলে আসছি, ওটা দিয়ে আমি এই বিড়ালটাকে বের করব। তো মাঝে মাঝে মন চায় যে হাতুড়িটা দিয়ে যদি ম্যাডামটার মাথায় মারতে পারতাম তাহলে আমার খুবই ভালোই লাগতো। তো যাই হোক, খুঁজতে থাকি, সাথেই থাকুন আপনারা। তো ওই যে ওনাকে নিচে দেখা যাচ্ছে ম্যাডামটাকে। তো আমাদের স্ক্যারির ছিছাড় কিন্তু চলে যাচ্ছে। তো যাই হোক, আমরা কিন্তু এই যে খুঁজতেছি, এখানেও কি নেই। তো এখানে কিন্তু পালানোর রাস্তা আছে, আমি দেখলাম যে এখান থেকে আমি পালাইতে পারবো কিনা। যাই, ভালো একটা রাস্তা আছে। তো যাই হোক, তো এই যে আমি কিন্তু পেয়ে গিয়েছি বিড়ালটাকে। এবার আমার এটাকে বের করতে হবে হাতুড়ি দিয়ে পিটিয়ে, খাঁচাটাকে ভেঙে ফেলতে হবে। তো এখন দেখা যাক, আসার আগে আমি এটাকে নিয়ে এখান থেকে যেতে পারি কিনা। তো আমি অলরেডি খাঁচাটা ভেঙে ফেলছি, বিড়ালটাকেও বের করে নিয়েছি এবং বিড়ালটাকে নিয়ে আমার চলে যেতে হবে। কিন্তু দেখে কটকটি রানী ভিক্টোরিয়া, কুদমা মহিলাটা, সে কিন্তু ঠিক পেয়ে গিয়েছে। সে ঠিক পেয়ে গিয়ে কিন্তু আমাকে অলরেডি ধরার চেষ্টা করতেছে। দেখেন যেভাবে হাতগুলোকে নাড়িয়ে নাড়িয়ে দৌড়াচ্ছে। সে এত পরিমাণ মোটার কারণে দৌড়াতে পারে না, আবার সে আমাকে ধরতে আসে। কিন্তু যাই হোক গাইস, আপনার সাথেই থাকুন এবং দেখতে থাকুন আমি এই যে কীভাবে লুকাচ্ছি। তো এই যে বিড়ালটা কিন্তু আমার সাথেই আছে। তো আমি এই যে নেমে যাচ্ছি সিঁড়ি বেয়ে। তো সিঁড়ি বেয়ে নেমে এই যে দরজা কই গেল না, আবার আমাকে ধরতে হবে। তো এই যে দরজাটা পেয়ে গেছি, কোথা দিয়ে বেরোবো ঠিকই পাচ্ছি না, কিন্তু আমার পিছনে লেগে আছে। তো এই যে আমি এই দোতলা থেকে লাফ দিব মনে হচ্ছে। না, লাফানোর না, লাফাইয়েই আমি কিন্তু সিঁড়ি থেকে নেমে অলরেডি বাসার বাহিরে চলে আসছে। কিন্তু সে আমাকে পারিনি, বিধায় অনেক বিরক্ত বোধ করতেছে। দেখেন তার রাগের চোটে কেমন সে ফুলে উঠেছে। তো গাইস, সাথেই থাকুন।